আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ খুব সকালেই ঘুম থেকে উঠে গেছি, তাই ভাবলাম যে বেলকনি বাগানটা একটু ডিপ ক্লিন করা যাক। আমরা তো ক্যামেরায় সবসময় দেখি, ভিডিওতে সবসময় দেখি ঝকঝকে তকতকে একটা গার্ডেন বা ঝকঝকে তকতকে একদম গোছানো একটা কিচেন, কিন্তু এর পিছনের গল্পটা কিন্তু আমরা কেউ কখনো দেখি না। এর পিছনেতে যে কতটা কষ্ট করতে হয়, কতটা যত্ন করতে হয় সব কিছুর, আর সেই বিষয়টা আমরা কিন্তু কখনো দেখি না। তাই ভাবলাম আপনাদেরকে নিয়েই বেলকনিটা পরিষ্কার করা যাক। ফার্স্টের দিকে আমি বেলকনিটা পরিষ্কার করেই ফেলেছি অর্ধেক। তারপরে ভাবলাম যে বাকিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তাছাড়া আমি প্রতিদিনই পরিষ্কার করে ফেলি, কারণ একটুও পানি জমতে দিই না। কারণ গাছের গোড়ায় পানি দিই, তারপর একটু স্প্রে করি। আর এসব করার পরেও নিচে মেঝেতে অনেকটাই, টাইলসের উপরে অনেকটাই পানি জমে থাকে। এই জন্য আমি প্রতিদিনের পানিটাই প্রতিদিন পরিষ্কার করে ফেলি, বেলকনিটা একদম ক্লিন রাখি। গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করে ফেলবো। কিছু গাছের গোড়ার পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে বা অনেক পুরনো হয়ে গেছে। পুরনো পাতাগুলো আমি একদম ছিঁড়ে ফেলবো, কারণ পুরনো পাতাগুলো পরিষ্কার করে ফেললেই দেখবেন গাছ আরও বেশি দ্রুত বাড়ে, আর গাছের জন্য সেটা ভালো হয়। আমি কিন্তু কোনো নার্সারির কোনো বিষয়ে তেমন কিছু জানি না, তবে আমার যেটুকু ভালো মনে হয় আমি সেইভাবে করেই গাছগুলোর যত্ন নিই। গাছে পানি দিই আর স্প্রে করি। স্প্রেটা আমি রেগুলারই করি, 2বার করে। একবার তো অবশ্যই করা হয়, সময় পেলে আমি 2বারও করি অনেক সময়। এই গাছটা দেখতেছেন, এইটাই সম্ভবত কিছুদিন পরেই মনে হয় ফুল ফুটবে। এই গাছটা আমি আগে কখনো রাখিনি, এই ফার্স্ট টাইম, এই জন্য আমি এত কিছু জানি না। চেষ্টা করতেছি জানার জন্য যে কোন গাছের কীরকম ধরন, আর কোন গাছে কেমন ধরনের ফুল হয়, আর কোন গাছের কেমন করে যত্ন নিতে হয়, কোন গাছের কী ধরন এটা জানার চেষ্টা করতে, যে 2টা গাছ অবশ্য শুকিয়েও গেছে। এক একটা গাছের এক একভাবে যত্ন নিতে হয়, সব গাছের একই রকমভাবে যত্ন নিলে হবে না। যেমন ক্যাকটাস গাছ, আমার এখানে দেখেছেন আপনারা অনেক ধরনের ক্যাকটাস গাছ আছে। ফার্স্টে কিন্তু আমি ক্যাকটাস গাছই লাগিয়েছিলাম, কারণ আমার বেলকনিতে খুব বেশি একটা রোদ আসে না। তাই ভাবতাম যে আমার বেলকনিতে মনে হয় অন্য কোনো ধরনের গাছ মনে হয় হবে না, এই জন্য ফার্স্ট টাইম আমি ক্যাকটাস গাছই রেখেছি। বিভিন্ন জাতের ক্যাকটাস গাছ আমার কাছে আছে, আবার কিছু কিছু নাই, সব ধরনের গাছ তো আমার কাছে নেই। তাই ভাবলাম যে আমার কাছে মনে হয় অন্য কোনো গাছ হবে না, ক্যাকটাস গাছই এই জন্য রাখলাম। ক্যাকটাস গাছের আবার খুব বেশি যত্ন নিতে হয় না, ক্যাকটাস গাছে রেগুলার পানি না দিলেও হয়, আবার বেশি পানি দিলে ক্যাকটাস গাছ মারা যায়। ক্যাকটাস গাছের পাশাপাশি আমি আরও 1-2টা গাছ রাখতে লাগলাম শখ করেই। রাখতে রাখতে দেখলাম যে না, আমার বেলকনিতে অন্য ধরনের গাছও হবে, কিন্তু যেগুলো ইনডোর প্ল্যান্ট সেগুলোই আমার বেলকনিতে হবে। কারণ ইনডোর প্ল্যান্টের তো খুব বেশি যত্ন নিতে হয় না, আর আলো বাতাসেরও খুব একটা দরকার হয় না, রোদের তো দরকার হয় না বললেই চলে। তারপরেও আমি বেলকনিতে একটু হালকা রোদ আসে আমার। মানি প্ল্যান্টটা মাশাআল্লাহ আবার খুব ভালো হয়েছে। আমি মানি প্ল্যান্টের কেটে কেটে আমি আরও অনেকগুলো লাগিয়েছি। কয়েকটা মানি প্ল্যান্টের থেকে আমার অনেকগুলো মানি প্ল্যান্ট হয়েছে মাশাআল্লাহ। এই তো এইভাবে একটা একটা করে বেলকনি বাগানটা মাশাআল্লাহ একদম ভরে উঠেছে। জীবনের সব কিছুই যত্নের উপরে ডিপেন্ড করে। আপনি যেই জিনিসের যত বেশি যত্ন নেবেন সেই জিনিস তত সুন্দর হয়ে উঠবে। সেটা সম্পর্কই বলেন, আর গাছই বলেন, আর কোনো পোশাকই বলেন। আপনি সব সম্পর্কই যত যত্ন করবেন, যত গুরুত্ব দিবেন, আর যত পরিচর্যা করবেন সেটা ততই ভালো হয়ে উঠবে, সুন্দর থাকবে। আর যত অবহেলা করবেন, সেটা গাছ হোক আর সম্পর্ক হোক আর কোনো ড্রেস হোক, অবহেলা আর পরিচর্যার কারণে সেটা নষ্ট হয়ে যাবে।
সেটার পরে যেরকম চাইছিলেন সেরকম আর থাকবে না। এখন আমি সব গাছগুলো স্প্রে করে দিব। গাছের সব পাতাগুলো ভালোভাবে স্প্রে করব, তাহলে গাছের পাতায় যেই ময়লাগুলো বসেছিল সেগুলো পরিষ্কার হয়ে একদম সতেজ হয়ে উঠবে। গাছের এই সবুজ রঙটা আমার খুবই পছন্দ, মানে একদম গাঢ় একটা সবুজ রং, কিছু কিছু সবুজ রং আবার একদম হালকা। আমার খুবই ভালো লাগে, আমার ভীষণ পছন্দ। এই মানি প্ল্যান্ট গাছটা অনেক পুরনো গাছ, মানে পুরনো বলতে এই গাছটাই আমি ফার্স্টে লাগিয়েছিলাম। তখন আমার এরকম একটা গাছই ছিল, আর একদম ছোট লাগিয়েছিলাম গাছটা। মাশাআল্লাহ, গাছটা দেখেন কত বড় হয়েছে। আর গাছের যে মাঝখানের যেই লাঠিটা, সেটাকে কি বলে আমি জানি না, সেটা অবশ্য আমি বানিয়ে লাগিয়েছি, ওখানে দিয়ে দিয়েছি গাছটা ওঠার জন্য। আর এইটা হচ্ছে কয়েন গাছ। কয়েন গাছটা আমি 2 ভাগে লাগিয়েছি। বেলকনিতে আর দরজার সামনে আমি কিছু কয়েল জ্বালিয়ে রাখি এইভাবে, না হলে বেলকনির থেকে মশা ঢুকে ভিতরে। আর আলভি তো সারাদিন ঘোরাঘুরি করে, খেলা করে, এই জন্য মশা যেন না ভিতরে ঢুকে আমি বেলকনির মধ্যে সকালেই একটা কয়েল দিয়ে দেই, একদম সন্ধ্যা পর্যন্ত থাকে কয়েলটা। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যাবে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।